Hey guys, Assalamu alaikum. It's me Jubaira and welcome back to my another vlog. অনেক দিন ধরেই প্ল্যান করছিলাম কোথাও একটা ঘুরতে যাব আমরা সবাই মিলে। তো ভাবলাম আজকে কেন না বের হওয়া যাক। আর যেহেতু এখন বৈশাখী মেলা হচ্ছে, তো বৈশাখী মেলা থেকেও একটু ঘুরে আসা যায়। তো যেই ভাবা সেই কাজ, বাসা থেকে বের হয়ে পড়লাম বৈশাখী মেলা যাওয়ার উদ্দেশ্যে। আর বের হয়ে রাস্তা থেকে আমরা শান্তাপুকে পিক করলাম। আর এই তো আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমরা মেলায় পৌঁছে গিয়েছি। মেলায় ঢুকে আমরা আগেই চলে গেলাম কসমেটিক্স দেখতে, বিকজ আমরা মেলায় এটা দেখতেই আসছি। আর এখানে মিথিলাপু খুশির ঠেলায় কি করছিল সেটা সে নিজেই জানে। ভাই রে ভাই, এখানে এত সুন্দর সুন্দর চুড়ির কালেকশন, আর এই মেলাটায় বেশি চুড়ির কালেকশনই দেখলাম। আর এখানে কয়েকটা চুড়ি রিজনেবল প্রাইসে ছিল, কিন্তু বেশিরভাগ চুড়ি অনেক বেশি এক্সপেন্সিভ। যতই দামিও হোক, চুড়ি তো আমাদের কিনতেই হবে। কথায় আছে না, শখের দাম লাখ টাকা। আর এখানে চুড়ির পাশাপাশি নেকলেস, দেন হচ্ছে মেকআপ প্রোডাক্ট, ব্রেসলেট, আরো অনেক কিছু ছিল। আমি যেগুলোই ধরি, যেগুলো আমার পছন্দ হয় সেগুলো এক্সপেন্সিভ। আর এদিকে আমাদের বেচারা মিথিলাপু যেটাই ধরছিল সেটাই নাকি অনেক বেশি এক্সপেন্সিভ। বেশি কিন্তু না, ঠিক আছে। শুধু আমার আজকের মেলাটা ওইতেই কাবার হয়ে যেত 200 টাকার মধ্যে। পাক এরা দুইজনে কিনতে আছে আর আমরা 10 60। হ্যাঁ, বড় লোক আপু আমাদেরকে কি কিনে দিচ্ছেন আপু? 100 টাকা করে এক একটা, কিন্তু ওটা তো দেখলাম 50 টাকায়। আর এখানে হ্যান্ডমেড জুয়েলারিও ছিল। বক্তব্য শুনতে চাই কেমন আসলে মৃত্যুর পথে যাচ্ছি তো, মানে অজ্ঞান হয়ে পড়তে পারি। আর বৈশাখী মেলা তো মাটির হাঁড়ি পাতিল ছাড়া পুরোই অসম্পূর্ণ। আর এই বেলুনগুলোর প্রতি ছোট বড় সবারই একটা আলাদা ভালো লাগা কাজ করে। মেলার মধ্যে আচারেরও দোকান ছিল। আর এই গরমে একটা হাত পাখার অনেক বেশি দরকার ছিল। আপু একটা হাত পাখা কিনলো। তারপরে দেখলাম আমার দুই ফ্রেন্ডকে। আসলে মেলায় এসে অনেক ফ্রেন্ডের সাথেই দেখা হয়েছে। আর হঠাৎ করে স্টেজের দিকে তাকিয়ে দেখি টেডিকে। দেন শান্তাপু আমাদেরকে চানাচুর মাখা খাওয়ালো। যে জিনিসটা খাওয়ার জন্য আমরা এসেছি আজকে, সেই জিনিসটা খেতেই আমরা চলে গেলাম। এমন মেয়ে খুবই কমই দেখা যায় যে কিনা ফুচকা লাভার না। ভাই, ফুচকা হলে আমাদের আর ভাত লাগে না, মানে ফুচকা আমাদের এত বেশি প্রিয়। আর আমরা অল টাইম এই মামার কাছ থেকে ফুচকা খাই। আর এই ফুচকা শপটার লোকেশন হচ্ছে পিরোজপুর প্রিন্স কেক শপের সামনে। বিশ্বাস করেন ভাই বোনেরা, দিস ইজ দ্য বেস্ট ফুচকা এভার। পিরোজপুরে যারা আছেন একবার হলেও সবাই এই মামার ফুচকাটা ট্রাই করবেন। কিন্তু আমরা ফুচকাতেই ক্ষান্ত ছিলাম না, আমরা তারপর নিলাম ভেলপুরি। ভেলপুরিটা আমার কাছে অ্যাভারেজ মনে হয়েছে। কি মিথিলাপু, এখানে কি করো? ঝাল লাগছে। হ্যাঁ, ঝাল কমানোর নিনজা টেকনিক গাইস, ফলো করতে পারেন। আর ফুচকা খেয়ে এত বেশি ঝাল লেগেছে যে আমরা আইসক্রিম না খেয়ে থাকতেই পারলাম না। এ তোর কোন কোন? কিন্তু মজার বিষয় হচ্ছে আমার বোন একটা কোন কিনেছে, কিন্তু ওটার মধ্যে কোনো কোনই ছিল না, শুধু আইসক্রিম। আর এই মেলার সব থেকে আকর্ষণীয় দিক হচ্ছে এই মশলা পান। অনেক মানুষই আছে যারা পান খায় না, কিন্তু মেলায় এসে এই মশলা পান ঠিকই খায়। খাও। এটা কি মিথ্যে, এটা বন্ধা দেখি এমনি খায়, আল্লাহই জানে। পানি খাওয়ার বাস মেরে দিছে। আর ট্রাস্ট মি গাইজ, আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, আর এমন একটা সুন্দর ওয়েদারে ঘুরতেও তো বেশ ভালোই লাগে, তাই না? আমরা আমাদের ল্যাম্বরগিনিতে করে চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে।
এই হচ্ছে আমাদের ল্যাম্বরগিনি, ভাইরাল করে দিলাম। আজকের ভিডিওটি এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ।